বিরতির পর স্বাগত। সড়ক প্রচার একেবারে শেষ লগ্নে, তাই ইতিমধ্যে প্রত্যেকটি রাজনৈতিক দল শেষবারের মতো প্রচারে ঝাঁপিয়ে পড়েছে। আজ দেখা গেছে শাসক দল বিজেপির পক্ষ থেকে রানীর বাজার ক্যাটেল মার্কেট থেকে একটি বাইক র্যালির আয়োজন করে বিভিন্ন এলাকা পরিদর্শন করে, যেখানে উপস্থিত ছিলেন প্রার্থী শিবায়ন দাস, মঞ্জু দাস, সাথে ছিলেন বিধায়ক সুশান্ত চৌধুরী। বিধায়ক সুশান্ত চৌধুরীর উদ্যোগেই এই বাইক র্যালির আয়োজন, যেখানে যুব মোর্চার নেতৃত্বরা উপস্থিত ছিলেন, কার্যকর্তারা উপস্থিত ছিলেন। হাতে গোনা আর মাত্র 2টি দিন, তারপরেই ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে যাবে পঞ্চায়েত নির্বাচনের। তাই বিন্দুমাত্র সময় নষ্ট না করে শাসক দল বিজেপির প্রচার কিন্তু আজ সকাল থেকেই জোর কদমে দেখা গেছে। সুশান্ত চৌধুরীর নেতৃত্বে এই মিছিলকে কেন্দ্র করে কি বলছেন সংশ্লিষ্টরা, শোনাচ্ছি। 605টা পঞ্চায়েতের মধ্যে 6370টা আসন, তার মধ্যে 5000-এর উপর আসনে ভারতীয় জনতা পার্টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা জয়ী হয়েছি। পঞ্চায়েত সমিতির 35টা ব্লক আমাদের সমিতি, তার মধ্যে 423টা আসন, অধিকাংশ আসনে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি ভারতীয় জনতা পার্টির প্রার্থীগণ। এবং 8টি জেলা পরিষদের 117খানা আসন, যার মধ্যে 96টা আসনে নির্বাচন হচ্ছে, বাকি আসনগুলোতে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি। আজকে প্রচারের শেষ দিন, আগামী 8 তারিখ নির্বাচন হবে, 12 তারিখ ফলাফল ঘোষণা হবে। এবং আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলছি, যখন ফলাফল ঘোষণা হবে আপনারা দেখবেন যে সারা রাজ্যে এই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে আবার পদ্মফুলের জয় জয়কার হবে। ভারতীয় জনতা পার্টির গ্রামীণ যে সরকার, সেই গ্রামীণ সরকার সেখানে গঠিত হবে। কারণ বিগত 5 বছর আমাদের যে কাজ, জনমুখী কাজ, সে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে, জল জীবন মিশন থেকে শুরু করে, গ্রামীণ ভাতা থেকে শুরু করে, শৌচালয় প্রদান থেকে শুরু করে, সৌভাগ্য যোজনা, উজ্জ্বলা যোজনা, প্রতিটা ক্ষেত্রে আমাদের জনপ্রতিনিধিরা, পঞ্চায়েতের সদস্যরা ভালো কাজে সেখানে প্রমাণ রেখেছেন, সাক্ষ্য রেখেছেন। এবং এতে করে জাতপাত ধর্ম বর্ণ নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে উঠে সারা রাজ্যের মানুষ উপকৃত হয়েছে এবং মানুষের অর্থনৈতিক বুনিয়াদ সেখানে শক্তিশালী হয়েছে। মোদিজির যে স্লোগান সবকা সাথ সবকা বিকাশ, তারই প্রতিফলন আমরা দেখেছি বিগত 5 বছরের কর্মসূচির মধ্য দিয়ে। এবং আমাদের মুখ্যমন্ত্রীও এই কাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে সর্বদা প্রেরণা জুগিয়েছেন এবং সে দিশায় আমাদের যে জনপ্রতিনিধিরা জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং আমাদের গ্রাম পঞ্চায়েতে সেই কর্মসূচিগুলো সম্পাদন করেছে। তাই মানুষ উপকৃত হয়েছে, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের যে স্কিম তার সুফলগুলো পেয়েছে এবং তার উপর ভর করে এই নির্বাচনে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের আবার বিপুল জয়, সেটা শুধু সময়ের অপেক্ষা। আমি আপনাদের মাধ্যমে, আপনারা শুনলেন মন্ত্রীর বক্তব্য। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের দ্বারা সুবিধাভোগী হয়েছেন পঞ্চায়েতে থাকা প্রত্যেকেই। তাই ইতিমধ্যেই ব্যাপক যেহেতু উন্নয়ন হয়েছে, তাই আগামী পঞ্চায়েত নির্বাচনেও বিজেপি মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবেন বলেই জানাচ্ছেন মন্ত্রী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।